যে যারা মেসির ভক্ত তারা শোনো, মেসি তোমার মুখে পিশাব করে। তারা খেলার সময় প্রমোট করেছে নিজের শরীরের দাজ্জালের টাট্টু এঁকে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। যে যারা মেসির ভক্ত তারা শোনো, মেসি তোমার মুখে পিশাব করে। তারা খেলার সময় প্রমোট করেছে নিজের শরীরের দাজ্জালের টাট্টু এঁকে, মানে প্রচার করেছে দাজ্জাল আমাদের রাখবালা আসছে। নেইমার বলে একটা প্লেয়ার আছে, নিজের শরীরে দাজ্জালের ছবি এঁকে প্রমোট করেছে। যতগুলো ইহুদি নাসারা প্লেয়ার ছিল তারা সবাই প্রমোট করেছে দাজ্জালের। আর আলহামদুলিল্লাহ কাতার প্রমোট করেছে কোরআনের আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক থেকে গেছে। কাতার এটাও প্রমাণ করে দিয়েছে, যদি মুসলমান চায় হালাল পথেও খেলাধুলা করা যায়। আপনারা অনেকে বলেন সমাজের সাথে মিশতে হবে, তাই এটা করছি। তার থেকে বড় নির্মদ আর হারামখোর পৃথিবীতে কেউ নাই। আপনারা জানেন কত লস করেছে খেলাতে? কুয়েত কয়েক হাজার কোটি টাকা লস করেছে। কেন? মদ নিষিদ্ধ করেছিল কোন রকম। নোংরা পোশাক পরে স্টেডিয়ামে কোনো মহিলা প্রবেশ করলে তার 3 বছরের জেল হবে কুয়েতে। পোশাক লম্বা পরে যেতে হবে। ভারতের যে অন্ধভক্তরা চিল্লাচ্ছে, ভারতের একটা বলিউডের আর্টিস্ট মেয়ে ছেলে দাওয়াত পেয়েছিল খেলায়, বিশ্ব দরবার থেকে দিয়েছিল, ফুটবল আইসিসি থেকে, ফুটবল লিগ থেকে। কিন্তু ওই সরকারের চাপে তাকে পুরো শরীর ঢাকা ড্রেস পরে প্রবেশ করতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চাপেতে পড়ে তাদেরকে প্রবেশ করতে হয়েছিল ঢাকা জামা পরে। কোরআনের প্রমোট করা হয়েছিল। খেলার উদ্বোধন হয়েছে কোরআনের তেলাওয়াত দ্বারা। যে ছেলেটা তেলাওয়াত করেছিল সেই ছেলেটার এই নিচে দিকটা গোটাই নেই, শুধু হাত আর বডিগুলো আছে, পা দুটোই নেই। সেই ছেলেটা হচ্ছে ব্রেন অ্যাম্বাসেডর কোথাকার? কাতারে। এই বাচ্চাটা যখন হজ করতে গেছে, একে জেড ক্যাটাগরির বডিগার্ড দিতে হয়েছে আরব সরকার। জেড ক্যাটাগরির বডিগার্ড, ব্রেন অ্যাম্বাসেডর যাচ্ছে একটা দেশের। তো এইখানে ভেবে বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়ে যাবে। বাঁদির পেটে মালিক। যদি বলেন কি করে? আজকে গোটা বিশ্বের দরবারে আরব কান্ট্রিগুলো ছাড়া যতগুলো কান্ট্রি আছে, এমনকি হিন্দুস্তানে যেখানে বসে আছে এই দেশেও সরকার সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। সব সার্কুলার দেয়া হয়ে গেছে। এই মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, এরা পেট ভাড়া নিতে পারবে। স্ত্রীকে স্মার্ট রাখার জন্য যাদের টাকা আছে, সম্পদ আছে, কোটি কোটি টাকা মানুষের কাছে, যাদের কাছে আসবে, নিজের বিবির পেটে বাচ্চা নিবে না, তার বীর্যটা অন্য নারীর পেটে দিয়ে সেই বাচ্চা গ্রহণ করবে, নিজের বিবিকে স্মার্ট রেখে দিবে, আর ওইগুলোকে বলবে এগুলো আমাদের সন্তান। আর শরীয়ত বলছে এগুলোই হবে হারাম সন্তান, নাজায়েজ কিয়ামত পর্যন্ত। বেঈমান কাফেররা একটা নাম বার করেছে, সেই নামটা দিয়েছে রিলেশনশিপ। কি নাম বললাম? রিলেশনশিপ। মানে
আপনার এই মেয়েটা ভালো লাগলো, তার সঙ্গে সম্পর্ক হলো, সে আপনার কাছে থাকছে, একই ঘরে থাকছে, কোনো ব্যাপার নাই। কষ্টটা কি জানেন? আমার যুবকরা যারা আছেন তারা ভালো করে শুনবে, যে যুবতীদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে তারা ভালো করে শুনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনি যার সঙ্গে গহরা মহব্বত করবেন আল্লাহ তার সঙ্গে আপনার কিয়ামতটা করবেন। গহরা মহব্বত, আপনার মহব্বত যদি রাসূলের সঙ্গে হয়, আপনার মহব্বত যদি উলামায়ে দ্বীনদের সঙ্গে হয়, বুজুর্গানে দ্বীনদের সঙ্গে, তো আপনার কিয়ামতের ময়দানটাও হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আজকের যুবকরা শোনো, তোমরা যে আর্টিস্টদের ভক্ত হয়েছো, যে ফিল্মের নাচনেওয়ালার ভক্ত হচ্ছ, তোমার কিয়ামত যদি তার সঙ্গে হয়, তোমার কিয়ামতটা কেমন হতে পারে তুমি একটু নিজে অনুভব করে দেখো। যাদের চরিত্রের ঠিক নেই, যাদের আখলাকের ঠিক নেই, আপনারা মনে করছেন তারাই হচ্ছে চলার পথ? না, ইসলামে চলার পথ যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা হচ্ছে মডেল। সকলে বলুন এদের অনুসারী হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি যার আখলাক চরিত্রটাকে ফলো করতে চাইছো, তার চরিত্রের দিকে তাকিয়ে দেখো। আপনারা বলুন, আমার বাবাজিরা আছেন, আমার বাপের বয়সী লোক অনেক বসে আছেন, এমন একটা যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পরতো, ঠিক কি না? অভাবে ছিঁড়া জামা পরতো। আমার দাদিরা ছিঁড়া কাপড় পরেছে, অভাবে পড়েছে, অভাবে না স্বভাবে, অভাবে। কিন্তু এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে, এখন কিছু হারামখোর ছেলে স্বভাবে ছিঁড়া জামা পরছে। ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে বাড়িতে ফাড়ছে। মা বলছে ফাড়ছি কে? বলে তুই বুঝবি না, ডিজাইন। ঠিক বললাম না ভুল বললাম? বলুন। জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে ফাড়ছে। কেন ফাড়ছে? ফিল্মেতে কোন হারামখোর ফেড়া প্যান্ট পড়েছে, সালমান নাকে এ হারামখোর ফাড়া প্যান্ট পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।